আজকে কিছু ইতিহাসের গল্প বলবো মানে আমার নিজের ইতিহাস, হয়তো বোধহয় আমার ইতিহাসের সাথে কার ইতিহাসের গল্প মিলে যায় জানি না। আপুর একটু কমেন্টে জানাইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? জীবনে চাকরিজীবী ছেলে বিয়ে করে যে কত বড় ভুল করা হয়, এটা যে করছে সে জানে। চাকরিজীবী ছেলেরা চাকরি করে, সরকারি চাকরি করে, মানে বড় কিছু করে না। সরকারি চাকরি করলে মানে অ্যামাউন্টটা যে বেতন পায় এটা সীমিত দেয়, আর বাড়ি থেকে ওরা জানে আমাদের সরকারে অনেক বেতন দেয়, মানে পরিমাণের পাহাড় পরিমাণ বেতন দেয়। কিন্তু আমাদের সরকারে যে খাটনি খাটে তার থেকে আমরা যে বেতন পাই তা দিয়ে সংসারে চলা অথবা ছেলে মেয়েদের পড়াশোনা করা, ঢাকা শহর থাকা আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়। এটা মানে গ্রামের ওরা বোঝে না। গ্রামের ওরা বোঝে যে আমরা অনেক টাকা পাই, অনেক বড় লোক। আরে আমরা কত বড় লোক, কত লোক চাকরি করে, আমরা কোনো বড় অফিসার না যে গাদির লাখ লাখ কোটি কোটি টাকা আমরা পাই। সীমিত টাকা পাই, বেতন সীমিত দেয় সরকারে, হিসাব অনুযায়ী দেয়। সরকারে কি একজনের লাখ লাখ টাকা দিলে অনেক শ্রমিক আছে, অনেক লোকের চাকরি করে, সবারই কি এত লাখ লাখ টাকা বেতন দেওয়া সরকারে পারবে না। কিন্তু সবাই জানে যে বাড়িতে 4 ভাই থাকে, 5 ভাই থাকে, সমান অধিকারে ভাগ করে, বাড়ি ভাগ করে, জমি করে, সব কিছু করে। কিন্তু লাস্ট পর্যায়ে যেই ছেলেটা চাকরি করে সে জীবনে কিছুই করলো না। সে তার ভাইয়ের পড়াশোনা করাইলো, ভাইয়েরে পারলো, বাপ মারে পারবো। জানি না অনেক ভাইয়েরা মনে মনে কইবেন যে আমাদের বদলাম করছে কেন। ভাবে বদলাম না, যেটা সত্য এটা তুলে ধরছি। সব কিছু করার পরে সব ভাগ হয়, জমি জমা, সবাই সব কিছু পায়। কিন্তু চাকরিজীবী ছেলেটা এত কিছু করার পরে সে কী পায়? সে কিছুই পায় না। সে আবার লাস্ট পর্যায়ে বলে তুই চাকরি করস, তোরে পড়াশোনা করাইছে, অনেক কিছু করছে, তুই চাকরি আছিস। আরে লাস্ট পর্যায়ে তোর ভাইয়েরে পারলি, বাপ মা পারলি, সব কিছু করার পরে তারপরে তোর কপালে কী জুটলো আমি বলে বোঝাতে পারবো না। আমি যা ঠকছি বলার মতো না। সব ভাইয়াতের দিয়ে দে, ভাই পোতায়। ওরা মনে করে যে বিয়ে করছি না আগের জীবনটাই, মানে কি তাহলে বিয়ে করার কি দরকার ছিল? বিয়ে না করলে হইতে পারতি। আমি লাস্ট পর্যায়ে অন্য কাহিনী বলবো, যারা ভাই করে তাদের উদ্দেশ্য বলছিলাম। বিয়ে করার পরে আর ভাইয়েরে সবারই কোনো কিছু দিতে পারে না। লাস্ট পর্যায়ে সে ভাইয়ের বউটাই খারাপ হয়ে গেল। এটাই সে নিয়ম, এটাই বাস্তব। যেটা আর যে ভাই এত বিয়ের আগে সবাইরে সব কিছু দিতে পারছে, সবার মন জয় করতে পারছে, তাহলে এ পর্যায়ে দেখা গেল সে বিয়ে না করতেই পারতো। তাহলে বিয়ে করে আরেকটা মেয়ের জীবনে সে মেয়েটারে এত বদলাম, সে তার কারণে আমার বাড়িটা যা খারাপ হলো। আরে তার তো সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, তার সংসার আছে, আগের মতো কিভাবে দিব? আপনারা সবাই কমেন্টে একটু জানেন।